আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো এখন বাজে রাত 11টা, আর আমরা এখন সবাই রেডি, একদম দলবল বেঁধে যাচ্ছি এক বিয়ে বাড়িতে। মানে আমাদের এক ছোট ভাইয়ের বিয়ে, সে আমাদের দাওয়াত দিয়েছে। তো যেহেতু নীলফামারী রংপুরের বেশিরভাগ গ্রামের বিয়েই হচ্ছে রাতে করে হয়, সেহেতু আমাদেরকে এত রাতে করেই যেতে হচ্ছে। আর এত রাতে শুধু আমরা যাচ্ছি, আমি, আমার বর, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড আর আমার চাচাতো ভাই। তো আমরা এই 5 জন মিলেই যাচ্ছি, আমাদের মা বাবারা কেউ যাচ্ছে না। আর আমাদের যেহেতু ছোট বাচ্চা, সেহেতু আমিও আমার মায়াজবাবুকে রেখে যাচ্ছি, আর আমার চাচাতো বোনও তার ছেলে মেয়েকে রেখে যাচ্ছে, কারণ এত রাতে তো ছোটো বাচ্চাদের নিয়ে জার্নি করাটা ঠিক হবে না। তো এই যে মায়া আজ হচ্ছে আম্মুর কোলে, মায়াজ দূর থেকে দেখতেছে, ও ভাবতেছে যে আম্মু আব্বুরা রেডি, কোথাও যেন যাবে। ও অলরেডি বুঝতে পারছে। তা আম্মুকে আমি বলেছি আজকে যেহেতু আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, তুমি একটু মায়াজকে সামলায় রেখো। তো আমার মায়াজবাবু তো ঘুমাতে ঘুমাতে রাত 12টা 12:30 বাজে যায়, তাই ওকে আজকে আম্মুই ঘুম পাড়ায় দিবে। তো মায়াজ টাটা। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম। তা আমরা যাব দুটো বাইক নিয়ে। এক বাইকে যাবে আমার বোন আর বোনের হাজব্যান্ড, আর এক বাইকে যাব আমি, আমার হাজব্যান্ড আর আমার চাচাতো ভাই। তো আমরা এখন বেরিয়ে পড়ব। তো চলুন, যেতে যেতেই কথা হচ্ছে। তো দেখুন বাইরে কি অন্ধকার, এই অন্ধকারে গ্রামের মানুষরা সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমরা যাচ্ছি এই রাতে বিয়ে খেতে। আর আমাদের এই রংপুর নীলফামারীতে কিন্তু বেশিরভাগ বিয়েই রাতেই হয়, বলতে গেলে রাত 12টার পর শুরু হয়, আর ভোর হতে হতে আমরা বউ নিয়ে বাড়িতে আসি। এখন তো যাচ্ছি আমরা, বাট কয়টার সময় ফিরবো সেটা ঠিক বলা যাচ্ছে না। আমরা এখন মাগুরা ফিলিং স্টেশনে দাঁড়ালাম, বাইকে তেল নিতে হবে। যদিও বাইকে তেল আছে, কিন্তু তারপরও আমরা ভাবলাম যে যেহেতু দূরের জার্নি, কখন ফিরবো ঠিক নাই, তাই মাঝরাতে যদি তেল শেষ হয়ে যায়, তাহলে ফিলিং স্টেশন কোথাও খোলা না থাকলে তেল নেওয়া হবে না, তখন ফিরবো কীভাবে। তাই এইভাবে বাইকে তেল নেওয়া হচ্ছে। আর এই ফিলিং স্টেশনে আমরা একটু দাঁড়াবো তেল নেওয়ার পর, কারণ আমরা বরযাত্রীদের সাথে হচ্ছে যাব একসাথে। তাই আমি আমার ওই ছোটো ভাইটাকে ফোন দিচ্ছিলাম, মানে যার বিয়ে, মানে সে কোথায় আছে সেটা শোনার জন্য, আর আমরা এই ফিলিং স্টেশনে দাঁড়াবো সেটা ওকে জানাই দেওয়ার জন্য ফোন দিলাম। তো বলে নেই, আমার এই ভাইটা হচ্ছে বিগত 7 বছর ধরে মালয়েশিয়ায় আছে। ও এই বিয়ে করার জন্যে মালয়েশিয়া থেকে এসেছে, বিয়ে করে আবার 6 মাস পর মালয়েশিয়া ব্যাক করবে। তো আমি তো প্রথমে বিয়েতে যেতে চাইনি, কারণ আমার মায়ের যেহেতু ছোট, ওকে নিয়ে আমি কীভাবে মাঝরাতে যাবো এই ভেবে। কিন্তু আমার এই চাচাতো ভাইটা ছাড়বেই না, ও বারবার আমাকে বলেছে যে আপু তোকে আসতে হবে, তুই যদি না আসিস তাহলে তোর বাসায় আমি কখনো যাব না। তো আবার এদিক দিয়ে আব্বু আম্মু বলতেছিল যে যাও, আমরা তো আছি, মায়াজকে দেখে রাখবো। তো এইমাত্র একটা বরযাত্রীর গাড়ি গেল, কিন্তু বরের গাড়ি কিন্তু এখন আসেনি, কারণ আমার চাচাতো ভাইটা বলেছে আমি ফিলিং স্টেশনে যাওয়ার আগে আগে তোমাকে ফোন দিব, তুমি তখন রেডি হয়ে থাকিও আপু। তো সেই হিসাবে আমরা ওয়েট করতেছি ওর জন্য, যে ওর গাড়ি আসলে তখন আমরা ওর গাড়ির পিছন পিছন বা সামনাসামনি আমরা এগিয়ে যাব। তো এই যে আমার বর বলতেছিল যে আচ্ছা তোমার ভিডিওতে শুধু তুমিই কথা বলবা, আমাদেরকে একটু ভিডিওতে দেখাও। তো আমার বরের তো এই যে লুক আজকে বিয়ে বাড়ির, আর ওর এই যে সুন্দর দাড়ি, ও যেটা খুব পছন্দ করে। এই যে বলতে বলতে হজরতই ফোন দিয়ে দিল। তো ফোন দিয়ে বলে দিল যে ও ফিলিং স্টেশনের কাছাকাছি, তো আর কথা বলাবো না, আমরা এখন রওনা দিব বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই যে দেখুন, এই যে গাড়ির লাইটটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু বরের গাড়ি। তো আমরা যাচ্ছি, আপনারা এনজয় করুন। তো আমরা বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি, ওই যে দেখুন লাইট জ্বলতেছে। তো একদম বিয়েবাড়ির গেটের সামনে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমরা তো চলে এসেছি, আর আমাদের বাইকও পার্কিং করা হয়ে গেছে। তো এই যে দেখুন বিয়েবাড়ির গেটে কত জমজমাট লোকজন দিয়ে ভরা,
কেউ নাচ গান করছে বরের গাড়ির সামনে। বর কিন্তু এখনও গাড়ি থেকে নামেনি, কারণ বরকে তো বরণ না করা অবধি তো বর গাড়ি থেকে নামবে না। আমাদের রংপুর নীলফামারীর এদিকে কিন্তু বিয়েবাড়িতে দেখা যায় সাধারণত গান যেমন চলে, তেমনি আঞ্চলিক একটা গীত আছে যেটা প্রত্যেক বিয়েবাড়িতে হয়ে থাকে। তো সেখানে দেখা গেছে যে এই মেয়েরা হচ্ছে গানের তালে নাচতেছিল আর পিছনে মহিলারা গীত বলতেছিল। তো এই যে মেয়ের এক বড় বোন এসেছে বরকে মিষ্টিমুখ করানোর জন্য। আমাদের হজরত তো মুখে রুমাল দিয়ে লজ্জা মুখে বসে আছে আর ভাবতেছে যে মিষ্টিটা খাবো কি খাবো না, কিন্তু ইনি তো মিষ্টি খাওয়াবি, তাই হজরত মিষ্টি না খাওয়া অবধি উনি হজরতের কোলে বসে থাকবে এই বলেছে। হজরতের অবস্থা মনে হয় শেষ। এমনিতেই আমার ভাইটা শুকায় একদম কাত হয়ে গেছে, তার উপর যদি ওর কোলের উপর পাহাড় সমান এসে বসে তাহলে কি অবস্থা হবে ভাবুন। তো শেষমেশ হজরত মিষ্টি খেয়ে নিল। এখন ভাবতেছে এই শরবতটা খাবো কি খাবো না। শরবত খেয়ে হজরতের রিয়াকশানটা দেখুন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে শরবতে কি মেশানো ছিল। আসলে এটা জাস্ট মজা। হজরতকে তো মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছে, এখন মেয়ে পক্ষ থেকে একজন লোক এসেছে হজরতের হাতে ঘড়ি পরিয়ে হজরতকে গাড়ি থেকে নামানোর জন্য। তো এদিকে হজরতের হাতে ঘড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। ঘড়ি পড়া শেষ, এখন উনি চেষ্টা করছে হজরতকে গাড়ি থেকে নামানোর জন্য, কিন্তু হজরতের ভগ্নিপতিরা গাড়ি থেকে নামতে দেবে না, কারণ ওদের দাবি হচ্ছে টাকা দিয়েও বরণ করতে হবে, টাকা ছাড়া বর গাড়ি থেকে নামবে না। তো অনেক জোরাজুরির পর্যায়ে পর্যন্ত হয়ে যাচ্ছে, হাত ধরে টানাটানি করতেছে, কিন্তু বর আর গাড়ি থেকে নামে না। তো শেষ পর্যন্ত বরকে মানে বরের ভগ্নিপতিদের আর বরকে বরণ করে নামানোর জন্য কনে পক্ষ থেকে আরেকজন লোক এসেছে টাকা দিয়ে বরণ করে গাড়ি থেকে নামানোর জন্য। তো এদিকে আমার বর আর আমার বোনের হাজবেন্ড আমাদের মেম্বার আঙ্কেলের সাথে গল্প করতেছে, আর এদিকে আমি আর আমার বোন মানে বাইরে থেকে বিয়েবাড়ির কাণ্ডকীর্তিগুলো দেখতেছিলাম। তো যাই হোক, এবার শেষ পর্যন্ত বর গাড়ি থেকে নামবে, এবার বরকে ধরে গাড়ি থেকে নামাবে। তো বর গাড়ি থেকে নামলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি, কারণ গেট পার হয়ে মেয়ের কাছাকাছি পৌঁছাতে বর এখনও পারেনি। তো এখানে মেয়ে পক্ষের অনেক লোকেরা আছে যারা গেট ধরেছে, বরকে এখন ফিতা কেটে গেটে টাকা দিয়ে তারপর ঢুকতে হবে, নয়তো মেয়ে পক্ষের লোকেরা ছাড়বে না। তো শেষমেশ গেটের টাকা দেওয়া হলো আর এখন আমরা ঢুকতে পারবো। এই যে আমি আর আমার বোন আর আমার পিছনে আমার হাজবেন্ড আমার ভাইয়েরা সবাই মিলে ঢুকতেছি। আর এই যে বরের জন্য স্টেজ সাজানো হয়েছে, বরকে এখানেই বসানো হয়েছে। তো মানে সামনে এত ভিড় যে আমরা এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারিনি, তাই দাঁড়িয়ে আছি। আর আমাদের সাথে যে পিছনে আরও অনেক লোকজন আছে যারা ভিতরে ঢুকতে পারেনি। তো শেষমেশ ঢুকে নিলাম আমরা বিয়েবাড়ির ভিতরে। আর বিয়েবাড়িতে ঢুকে আমরা আমাদের আসন মতো বসে পড়লাম, কারণ যেহেতু বিয়েবাড়িতে গ্যাঞ্জাম আর গরমও প্রচণ্ড, তাই বাইরে সেরকমভাবে ঘোরাফেরা করব না, এক জায়গায় বসে স্থিরভাবে সব কিছু দেখব। তা আমার পাশে আমার হাজবেন্ড ও আমার বোন, আমার বোনের হাজবেন্ড আর চাচাতো ভাই সবাই মিলে বসে আছে। তা আপনাদেরকে বিয়েবাড়ির একটু ডেকোরেশনটা দেখিয়ে নিই। এই যে আমাদের জায়গা থেকে সামনে এগিয়ে গেলেই বরের মানে বর যেখানে বসছে সেটা দেখা যাবে। আর এই যে এটা ফুল বিয়েবাড়ির একটা ডেকোরেশন, আর ছোটোখাটো কিন্তু আছে, ভালোই আছে। তো এই যে আমার ভাই আমার বোনের হাজবেন্ড ওরা গাড়িটা একটু সাইড করে তারপর আসলো। আর এই যে দেখুন আমার বোনের হাজবেন্ডের গলায় বিয়ের মালা পরিয়ে দিয়েছে। আসলে গ্রামের একটা চল আছে যে বরের সাথে বরের ভগ্নিপতিরা বন্ধুরা যাই আসবে তাদের গলায় হচ্ছে মালা পরায় দেওয়া, আর যাকে মালা পরায় দিবে তার কাছ থেকে টাকা আদায় করা। তো মাজু তো এবার ফাঁসে গেছে, মাজুর গলায় বিয়ের মালা পরে গেছে। এখন আমাদেরকে নাস্তা দেওয়া হবে, প্রথমে শরবত, বিস্কুট, চানাচুর, আপেল, তারপর আঙ্গুর এসবই দেওয়া হয়েছে। তা আমরা এখন এসব নাস্তা করব। আমরা নাস্তা করতে থাকি আর আপনারা আমাদের বিয়ের ভিডিওটা এনজয় করুন। আমাদের নাস্তা করা শেষ, আমরা এখন যাচ্ছি মেয়ে দেখতে, ভিতরে মেয়ে সাজাচ্ছে, এটা মেয়ের বাড়ি সম্ভবত। সেখানে
সামনে গিয়ে হাত ধুয়ে নিব। তো যেতে যেতে আমাদের এক পরিচিত আঙ্কেলের সাথে দেখা হলো, আর আঙ্কেলের সামনে ক্যামেরা ধরতেই উনি খুব লজ্জা পেয়ে যায়। দেখুন একবার। তো হাত ধুয়ে এসে আমার বর আর আমি একটু এক্সট্রা পানি খেয়ে নিলাম, কারণ আমরা খেতে খেতে পানি খেতে ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখুন আমার ভাই বর, যার বিয়ে হয়ে গেছে, দেখি সে খুব আনন্দে আছে এখন, কখন বউকে নিয়ে বাড়ি ফিরবে সেই অপেক্ষায় আছে। তো বিয়ে বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া হলো, পান খাওয়া হবে না তা কি কখনো হয়, তাই খাওয়া দাওয়া শেষে পানও খাওয়া হলো। মেয়েকে দেখবে না, চলো দেখে ফেলবে, চলো। আপনারা তো আছেন, আমার বাচ্চাকে রেখে আসলে আমি চলে যাবো, বিয়ে তো পড়া হয়ে গেল, আসো। তো আমরা এখন চলে যাব, তাই তার আগে মেয়ের ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দেখুন বউ একদম রেডি, আর এই হলো আমাদের বউয়ের ফাইনাল লুক। কি নাম? ইলমা, ইন্না। কই মিমি কই? আর রিয়া কই? তো ভাইয়া কই? ডাকো, ডাকো দেখবে না? পড়াশোনা করা হয়? কোন ক্লাস? বিয়েতে যেহেতু এসেছি, বউয়ের সাথে ছবি হবে না তা কি কখনো হয়, তাই আমরা যাওয়ার আগে আগে বউয়ের সাথে একটা ফটো সেশন করে নিলাম সবাই মিলে। তো এই হলো আমাদের আজকের বিয়ের দাওয়াত। বিয়ে বাড়িতে এসে ভালোই মজা করেছি, ভালোই লেগেছে। তো আমরা এখন সবাই চলে যাব, আর অলরেডি 2:30 পার হয়ে গেছে। জানি না মায়া যে বাসায় কী করছে, এখনও ঘুমাইছে কিনা বা আম্মুকে একটু বিরক্ত করলো কিনা। খালি মনটা বাসার দিকেই ছুটতেছে যে কখন বাসায় যাব। তো আমরা এই যে রেডি, আমার হাজব্যান্ড আমার ভাই ওরা মোটরসাইকেল নিয়ে সামনে এগিয়ে গেল, আমি আর আমার বোন এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সামনে এগিয়ে গিয়ে আমরা বাইকে উঠে রওনা দিয়ে দেব। তো এই যে আমরা এখন বিয়েবাড়িতে টাটা বাই বাই দিয়ে দিয়ে রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, সেটা হলো বিয়েবাড়িতে যখন আমি যাই তখন আমার হাতে ছিল সেলফি স্টিক, যেটার সাহায্যে আমি ফোন ধরে ভিডিও করেছিলাম। ভেবেছিলাম যে সেলফি স্টিকে ফোন রাখলে হয়তো বা আমি যখন যখন যেটা কথা বলবো সেটা হয়তো বা কথা হবে, কিন্তু সামহাও সেটা হয়নি, সেটা আমি বুঝতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর তাই আমার এই ভিডিওতে আমি পরে ভয়েস লাগাইছি, আপনারা কিছু মনে করবেন না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।